প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ঘরে বসে ওয়ারেন্টাইন করছো, তোমাদের সকলের সুস্থতা কামনা করে আমি আমার অনলাইন ক্লাস শুরু করছি। তোমাদের আজকের বিষয় পোস্টার ও স্লোগান রাইটিং। আমার আলোচনার পূর্বে রংপুর মডেল কলেজের পক্ষ থেকে তোমাদেরকে জানাই ওয়েলকাম। আমার স্লাইডে শুরুতে লেখা আছে ওয়েলকাম টু রংপুর মডেল কলেজ অনলাইন ক্লাস। আমরা দ্বিতীয় স্লাইডে আসি। দ্বিতীয় স্লাইডে আমার পরিচিতি দেয়া আছে। আমার সম্বন্ধে তোমরা জানো, আমি কে এম জিকরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, রংপুর মডেল কলেজ। থার্ড লেসন হলো আজকে লেসন ইন্ট্রোডাকশন, অনার্স দ্বিতীয় বর্ষ, সেকেন্ড ইয়ার ক্লাস, ইংলিশ কম্পালসরি। ডেট হলো বুধবার ওয়েডনেসডে 29 এপ্রিল 2020। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখন আমরা আমাদের মূল প্রসঙ্গে এসে যাই। আমাদের মূল প্রসঙ্গ হলো our today's topic is how to write poster and slogan. পোস্টার এবং স্লোগান দুইটা নাম হলেও মূলত একটাই। তো আমি পরবর্তী আলোচনা থেকেই তোমরা এটা ক্লিয়ার হয়ে যাবা। পোস্টার এবং স্লোগানটা প্রশ্নপত্রে কিভাবে আসে আমি এই ব্যাপারে একটু কথা বলবো। এখানে আমি কয়েকটি সালের প্রশ্ন, ইউনিভার্সিটি কোশ্চেনস, কয়েকটি সালের প্রশ্ন এখানে তোমাদের দেখার সুবিধার্থে আমি একটু এই সালের প্রশ্নগুলা একটু বড় করতে যাচ্ছি। দেখো, বড় করলাম একটু। প্রথম প্রশ্নটা দেখো, ডিজাইন এ পোস্টার ফর রেইজিং পাবলিক অ্যাওয়ারনেস এগেইনস্ট করাপশন। লক্ষ্য রাখবা, এই করাপশন কথাটা কিন্তু ভালো না, নেগেটিভ সেন্স। দ্বিতীয়টা আসছে রাইট এ পোস্টার টু ক্রিয়েট অ্যাওয়ারনেস ডেঙ্গু ফিভার। 2019 সালে আসছে, গত বছর, তোমাদের আগে গত বছরে। ডিজাইন এ পোস্টার ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস সেফটি রোড, এটা ভালো, রোডের সেফটি বা রোড অ্যাক্সিডেন্ট, অপরপক্ষে আমরা রোড অ্যাক্সিডেন্ট বলতে পারি। তারপরে হলো 2017 সালে আসছে রোহিঙ্গা কিলিং ইন মায়ানমার। এটাও বুঝতে পারতেছে যে এটাও নেগেটিভ সেন্স, কিছুটা নেগেটিভ মনে হয়, নেগেটিভ এটা। রোহিঙ্গা কিলিং, নোবডি সাপোর্টস ইট, কেউ রোহিঙ্গা কিলিং এ সাপোর্ট করে। এরপরে নাম্বার 5 ডিফরেস্টেশন। ভাষা দেখো সব একই, ডিজাইন এখানে একটু বেশি আছে, রাইট ডিজাইন। নাম্বার 8 এ দেখো মেক এ পোস্টার ক্রিয়েটিং, এটা মেক লেখছে এখানে। স্লোগান, এখানে স্লোগান, এগুলো সব পোস্টার, পোস্টার 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 সব আছে, এখানে স্লোগান আছে। নাম্বার 10 এ একটু লক্ষ্য রাখো, এখানে 4 স্লোগানস লেখছে, এটা স্পষ্ট বলে দিছে স্লোগান তুমি কয়টা লিখবা, 4টা। কিসের উপর? ইম্পর্টেন্স অফ রিডিং বুকস। এরপরে হলো 11 নম্বর প্রশ্নটাতে আছে ড্রাগ এডিকশন, 12 নম্বরটা আছে অ্যাসিড থ্রোয়িং এবং 13 নম্বরটা সোয়াইন ফ্লু। এটা 2010 সালে। 2010 সালে দেখো, 2000, এই যে 10 সাল, এই 2012 সাল, 2013 সাল, 2015 সাল, 2016 সাল, 2016 সাল, 2017 সাল। এই প্রশ্নগুলোর ভিতরে দেখবে যে অলমোস্ট সেম প্রশ্ন। তাহলে প্রশ্ন ক্যাটাগরিটা এই ধরনের থাকবে। এবং আমি তো অলরেডি বলছি যে এখানে তোমাদের 4টি নাম্বার থাকবে এই প্রশ্ন, 4টি নাম্বার, 4টি নাম্বার। যারা আমার রুলগুলো ফলো করবে, আমার লেকচারটা ফলো করে লিখবে, আমি নিশ্চয়তা দিতে বলতে পারি তারা 4 নম্বরই পাবে। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসো আমরা এ ব্যাপারে একটু আলোচনা করি যে পোস্টার। তাহলে পোস্টার লেখার ক্ষেত্রে এইখানে একটু লক্ষ্য রাখো যে তোমাদের, আমি এখানে লিখছি রাইট এ পোস্টার টু ক্রিয়েট অ্যাওয়ারনেস এগেইনস্ট আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন। 2005 সালে এটা আসছিল, অর্থাৎ এইটাই প্রথম বর্ষ যখন এই প্রশ্নটা এইভাবে, আগে প্রশ্ন ধরন এরকম ছিল না, প্রশ্ন ধরনটা আগে অন্য ধরনের ছিল,
সেটা চেঞ্জ হয়ে গেছে 2005 সাল থেকে। তখন এই প্রথম এই প্রশ্নটা আসে, এই প্রশ্নটা প্রথম আসে। তো এইটা আছে, এই জন্য তোমাদেরকে একটা এই এইভাবে একটা তৈরি করতে হবে বক্স। এই বক্স, আমি বক্সটা ঠিক রেখেছি। বক্সের এখানে একটা তারকা চিহ্ন দিয়েছি, এখানে একটা দিয়েছি, এখানে দিয়েছি, এখানে দিয়েছি, এখানে দিয়েছি, এখানে দিয়েছি, এভাবে দিয়ে তাহলে দেখছি করে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, এই পাশে একটা দিয়েছি 10টা। দেখো 10টা আমি তারকা চিহ্ন দিয়েছি। কেন দিলাম? এইটি প্রশ্ন। তাহলে এখানে দেখো একটা স্টার, এখানে একটা স্টার, একটা স্টার দিতে হবে এমন কথা না, আমি এখানে প্রতীক ব্যবহার করছি, তোমরা এখানে দিতে পারো, অন্য কিছু দিতে পারো, তবে স্টার দিয়ে রাখছি আমি তোমাদের বোঝার স্বার্থে। যাই হোক, এইটা হলো তোমাদের এইটা। তাহলে একবার একটা বক্স থাকতে হবে, বক্সের নিচে এই যে পোস্টার বা স্লোগান কে দিচ্ছে সেটা লিখতে হবে এইভাবে, সার্কুলেটেড বাই, এই দেখো সার্কুলেটেড বাই সোনাক। আমি সোনাক মানে হলো বাংলা কথা, সোনাক বাংলা, সতে হলো সচেতন, নাতে হয় নাগরিক, আর পথ হলো কমিটি। এটাকে ইংরেজিতে সোনাক ঢাকা, সোনাক রংপুর, সোনাক বাংলাদেশ হতে পারে। আমি দিয়ে রাখছি, আমরা লেখার পরে আরো বোঝাবো এটা। তাহলে যেটা তোমরা শিক্ষা পেলে, তোমরা এখানে স্লোগান বা পোস্টারে কত নম্বর থাকে? 4 নম্বর। এবং এর জন্য একটা বক্স থাকতে হবে, বক্সের ভিতরে স্লোগান, এই যে বক্সের এই যে তারকাগুলো দিচ্ছে এগুলোতে তোমরা স্লোগান লিখবা। এটা হলো পোস্টার, আর এর ভিতরে যা লেখা থাকবে সেটা হলো স্লোগান। সুতরাং আমরা বলতে পারি, যাহাই স্লোগান তাহাই পোস্টার। পোস্টার থাকবে হবে, কিন্তু স্লোগান ছাড়া পোস্টার হয় না। অবশ্যই স্লোগানের ভিতর পোস্টার থাকতে হবে। তাহলে আমরা স্ট্রাকচারটা জানলাম। এবার আমরা একটা, আমি লিখে রাখেছি সেটা তোমাদেরকে এখন দেখাবো। সেটা হলো এটা। আমি এর আগে বললাম যে 2005 সালে যে প্রশ্নটা আসছিল সেইটা হলো, রাইট এ পোস্টার টু ক্রিয়েট অ্যাওয়ারনেস এগেনস্ট আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন। আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন, এইটার বিষয়ে লিখতে বলছে 2005 সালে। ভালো করে লক্ষ্য রাখবা, 2005 সালে এটা আসছিল, এবং এই ব্যাপারে আমরা এখন একটু কথা বলবো। 2005 সালে, তাহলে এটা আসছে 2005 সালে। তখন আমি দেখাইছিলাম যে তোমাদের এখানে কিছু তারকা চিহ্ন দিছে, এই তারকা চিহ্নের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা দিয়েছি, এবং ডান পাশে তারকা চিহ্নটা এখানে উঠে নেই, তারকা চিহ্ন দেবো আমরা। আর এই যে তারকা চিহ্ন ডান পাশে লিখতেছি স্টপ আনফেয়ার মিনস, এটাই হলো স্লোগান। তারপর অ্যাভয়েড আনফেয়ার মিনস অথবা কপি, কপি মানে তো নকল, আর আনফেয়ার মিনস মানে হলো নকল, অবৈধ পন্থা। হেইট আনফেয়ার মিনস, আনফেয়ার, আনফেয়ার মিনস, এম এম ই এ এন এস কাটা যাবে একটা, আনফেয়ার মিনস। It brings disgrace, it ruins career, it degrades morality, it is a crime, a curse, a sin. Say no to unfair means. Let's build a society free from. এই ধরনের স্লোগান আমি দিলাম এখানে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, এটা সহ 10টা স্লোগান দিয়েছি। স্লোগান দিয়েছি, দিয়ে আমি একটা পোস্টার তৈরি করেছি এভাবে, স্লোগান যেভাবে দেখালাম এভাবে করবে। এবং তার শেষে আমি লিখি সার্কুলেটেড, আমরা জানি প্রসারই কথাটা বাংলা লেখা থাকে, সার্কুলেটেড বাই সোনাক। সোনাক কি, এটা পরে একটাকে বললাম যে সচেতন নাগরিক কমিটি। আসলে এগুলা সচেতন নাগরিক, দুর্নীতির বিরুদ্ধে যারা, অবৈধ পন্থার বিপরীতে যারা লেখে, তারা হলো এখানে যে ডিপার্টমেন্ট থেকে লেখে সেটা লেখাই ভালো। তো আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন, এক্সামিনেশন মানে হলো শিক্ষা মন্ত্রণালয়, সুতরাং আমরা এখানে শিক্ষা মন্ত্রণালয় দিতে পারি, দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন দিতে পারি, দি মিনিস্ট্রি, MINISTRY, মিনিস্ট্রি অফ এডুকেশন, EDUCATION, এডুকেশন, এডুকেশন, ঢাকা না দিয়ে বাংলাদেশ দিতে পারি আমরা, কারণ মেসে ঢাকা দিলাম, ঢাকায় এইটা, yes, okay.
সার্কুলেটেড বাই, এই যে পোস্টার হয়ে গেল। তাহলে কি বুঝলে? তোমাদের এখানে বক্স থাকতে বক্সের ভিতর অন্তপক্ষে কিছু স্লোগান দিতে হবে। এই স্লোগান, এইগুলো সব স্লোগান, এগুলো সব স্লোগান। এই হলো লেখার ধরন। ডাইন পাশে একটা অবশ্যই দিতে হবে। এটা আমরা এখন এইটা লিখব। তো লিখবো কিভাবে সেটা একটু প্র্যাকটিস করব আমরা এখন লেখাটা। তো এই জন্য আমি কিভাবে লিখবো সেটা একটা তৈরি করে রেখেছি। কি লিখবো? ডিজাইন এ পোস্টার ফর রেজিং এগ্রি করাপশন। এই করাপশন উপরে ভিত্তি করে আমি এখন লিখবো। এটা 2014 সালে আসছে করাপশন। করাপশন, লক্ষ্য রাখো, এই করাপশনটার ব্যাপারে আমি লিখব। কিভাবে লিখবো? রুল ফলো করবো। তোমরা এখানে নাম্বারটা দিবা। নাম্বার দিই আমি। এটা প্রশ্ন নম্বর সাধারণত 4 নম্বরও হয়, 4 নম্বর ক। 4 নম্বর ধরলাম এ, প্রশ্ন দিলাম, নাম্বার দিলাম, 4 এর এ। আমি এখন 4 এর এ নাম্বার দিলাম। দেওয়ার পরে এই যে বক্স আমি ড্র করে রাখছি অলরেডি। এখন এখানে বক্সের ভিতরে আমি তারকা চিহ্ন দিব এবং কিছু স্লোগান লিখব। তো স্লোগান লিখতে গিয়া আমি একটা এক্সট্রা চিহ্ন নিলাম। নেওয়ার পরে লিখবো ওই যে আগে যা লিখেছি সেখান থেকে। এখন দেখো করাপশনটা আর আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন। আনফেয়ার মিনস মানে হলো অবৈধ পন্থা অবলম্বন, আর করাপশন এটাও হলো অবৈধ। সুতরাং এগুলা সবই ঠিক, আমরা সব ঠিক রাখবো। রেখে তাহলে আমরা এখানে লিখছিলাম স্টপ আনফেয়ার মিনস। তাহলে এটা আমি কপি করে নিলাম, এটা গোটালি কপি করে নিলাম। নেওয়ার পর আমি আমার লেখায় গেলাম, এখানে পেস্ট করলাম। পেস্ট, এই যে স্টপ আনফেয়ার মিনস সেভ দ্য নেশন। সেভ দ্য নেশন একটু দূরে দিলাম, একটা হলো। এরপরে আমি আর একটা নিয়ে আসবো, স্টপ আনফেয়ার মিনস। তাহলে স্টপ আনফেয়ার মিনস মানে আমাদের এফটা হলো করাপশন। সি ও আর আর ইউ পি টি আই ও এন, স্টপ করাপশন। স্টপ করাপশন লিখলাম, সেভ দ্য নেশন। দুর্নীতি বন্ধ করো, জাতিকে বাঁচাও। তাহলে আমরা একটা দিলাম স্লোগান, আর একটা স্লোগান দেব। এইখান থেকেই কপি করে আরেকটা নিয়ে আসি ঠিক ওইভাবে। অ্যাভয়েড, অ্যাভয়েডে লিখলাম অ্যাভয়েড করাপশন। সি আর আর ইউ পি টি আই ও এন, করাপশন। অ্যাভয়েড করাপশন আমরা দুইটা লিখলাম। আরেকটা নিয়ে আসি, ইট ব্রিংস ডিসগ্রেস। করাপশন আমরা এটা নিতে পারি, ইট ব্রিং ডিসগ্রেস। ইয়া ডিসগ্রেস মানে হলো অসম্মান বয়ে নিয়ে আসে। আমরা আরেকটা দিই এখান থেকে, ইট ডিগ্রেস মরালিটি, নৈতিক অবক্ষয়। তাহলে মৈত্রিক অবক্ষয় নিয়ে আসে। তারপরে আমরা পারলে আর একটা দেব, ইট ইস এ ক্রাইম, ইট ইস এ সিন, ইট।
ইট ইজ এ সিন। এরপরে হলো এই নিচের দুইটা তোমাদেরকে অবশ্যই দিতে হবে, সে নো, সে নো, সে নো টু করাপশন, CORRUPTION, করাপশন। এবং লাস্ট আরেকটা এখানে থেকে নিয়ে আসি, লেটস বিল্ড এ সোসাইটি ফ্রি ফ্রম করাপশন। তোমাদের লেটস বিল্ড এ সোসাইটি ফ্রি ফ্রম আনফেয়ার মিনস corruption, CORRUPTION, কারাপশন। তাহলে আমরা এখানে আমাদের বক্সটার ভিতর কয়টা স্লোগান দিলাম, 1 2 3 4 5 6 7, 7টা দিলাম। আমি এটা শেষ করে ফেলি, এখন ছোট করে দিই, এটা কাছে দিয়ে দিই। এরপরে আমি এই সার্কুলেট কি করলো আগে, তো এখানে সার্কুলেটেড বাই কে এটা প্রচার করলো, প্রচার করলো দুর্নীতি দমন কমিশন। অ্যান্টি কারাপশন, অ্যান্টি কমিশন, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ। আমি এটা একটু বড় করে দিই, তোমাদের দেখা যাচ্ছে না বোধহয়, সম্ভবত একটু বড় করে দিলাম। এখন হয়তো দেখতে পাইতেছ যে এখানে সেভ পেনে আসুন। তাহলে যেটা জিনিস হলো যে একটা তোমাদের এই একটা পোস্টারে অনেকগুলা স্লোগান থাকবে, তবে অবশ্যই নিচের দুইটা থাকতে হবে, উপরের দুইটা 4টা, 5টার কম স্লোগান তোমরা দিবা না। এই 5টা স্লোগান অবশ্যই তোমাদের দিতে হবে, তবে নিচের দুইটা সমস্ত নেগেটিভ সেন্সে এই দুইটা জিনিস অবশ্যই ব্যবহৃত হবে। সে নো টু, এখানে যে বিষয় লিখছো সেটা লিখবা, যদি চাইল্ড লেবার লিখবা, রোহিঙ্গা কিলিং লিখবা, আর্লি ম্যারেজ লিখবা, আর তারপরে হলো ডাউরি সিস্টেম লিখবে, খুব সহজ। এই কয়েকটা খেয়াল রেখে অন্তপক্ষে নেগেটিভ গুলো অনেকগুলো তৈরি করতে পারবা, তোমাদের আর কিছুই চিন্তা করতে হবে না, কোনো ভাবতে হবে না। এগুলা মোটামুটি আমি কারো কিছু দিয়ে রাখবো, সেগুলা নিয়ে তোমরা প্র্যাকটিস করলেই তোমরা এই স্লোগান লিখতে পারবা। এখন অনেক সময় প্রশ্ন যেটা আসে সেটা হলো যে পোস্টার স্লোগান লেখো, 4টা স্লোগান, ওই 4টা স্লোগান লিখলে এইভাবে একটা বক্স করে তোমার 4টা স্লোগান দিবা। আর যদি 4টা স্লোগানের কথা না বলে অন্তপক্ষে 5 হইতে 6টা এইভাবে ছোট ছোট স্লোগান দিবা। তাহলে এখন বুঝতে পারতেছো স্লোগান এবং পোস্টারের ভিতর পার্থক্য এতটুকুই, একটা স্লোগানের একটা পোস্টারের ভিতরে এরকম 5 7 10টা স্লোগান থাকে, তাহলে তোমাদেরকে 5টা 7টা স্লোগান দিয়ে এভাবে পোস্টার লিখতে হবে। তো পোস্টার লেখাটা খুবই সহজ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি আশা করি তোমরা আমার এই কথাগুলা বুঝতে পারছো এবং এই লেকচারটুকু ফলো করে তোমরা আরো কিছু লিখতে পারবা, লেখার চেষ্টা করো
যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে তোমরা ইনবক্স করবা, আমি জবাব দেব। আমি এরপরে আর একটা পোস্টার নিয়ে কথা বলবো, তবে একটু দেরিতে। তার আগে অন্য বিষয় নিয়ে আরো আলোচনা চেষ্টা করতেছি। একটা এই পাওয়ার পয়েন্টে লেকচার তৈরি করতে অনেক সময় দরকার হয়, সেই জন্য সময় সাপেক্ষ ব্যাপার। আমি চেষ্টায় আছি। তোমরা সবাই সুস্থ থাকবা, পড়ালেখা এই করবা, আর লেকচার গুলো ফলো করো। আমার মোবাইল নম্বর অনেকের কাছে আছে, তার কাছে প্রয়োজনে টেলিফোন করতে পারো, অথবা এই ফেসবুক গ্রুপে স্ট্যাটাস দিলে আমি জবাব দেব। তোমরা সবাই ভালো থাকো, এইটুকু কামনা করে আজকে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে, আমার লেকচার এখানে শেষ করছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদ থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় বিদায় নিলাম। থ্যাংক ইউ।